আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো আল্লাহ তাআলা আমাকে খাতামুন নবীন, সর্বশেষ নবী বানাইছেন। তবে সর্বশেষ নবী বানানোর পর কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের আগে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবেন। সাহাবীরা তো মহা খুশি, আমাদের নবী সমস্ত নবীর শেষে আসার পরেও সবার আগে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, শুধু তোমাদের নবী যাবে এজন্য তোমরা আনন্দিত। তোমরা কি জানো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের মধ্যে না ঢুকবি, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। শেষে আসার কারণে লাভ হইছে না লস হইছে? এই দয়া করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তার পয়গম্বর হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এ ভাই, এখন যে মাসটা চলতেছে সফর মাস, এই সফর মাসের পরে যেই মাসটা আসতেছে রবিউল আউয়াল মাস, আমরা সবাই এক নামে চিনি নবীজির আগমনের মাস। কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর আগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, কোন নবীর উম্মত আজকে নবীকে চিনলাম না? যেই নবীকে আল্লাহ তাআলা জমিনে যদি না পাঠাইতেন, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি যদি না করতেন, আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না। ওই নবীর বরকতে, নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা আসমান, জমিন, চাঁদ, সূর্য, জান্নাত, জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলা বানাইলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আলোচনার শেষ প্রান্তে আপনাদের বুঝে আসবে, একটু খেয়াল করে শুনেন। আজকে আমরা কেমন নবীর উম্মত, নবীকে এখনো চিনতে পারি নাই। আমার আপনার বাপ দাদা, ওস্তাদ, আমার আপনার দেশের নায়কের নাম আমরা সবাই জানি, কিন্তু যেই নবীর উসিলায় দুনিয়াতে আসলাম, যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করছেন, যেই নবী দুনিয়াতে আসার পর উম্মতের কথা ভুলে নাই, এখনো মদিনাতুল মুনাওয়ারায় বসে উম্মতের জন্য কান্না করতেছেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে উম্মতের গুনার জন্য সেজদায় পড়ে যাবেন। আজ আপনি আমি সেই নবীকে এখনো চিনতে পারি নাই, এমনকি নবীর পরিচয়টাও আপনি আমি এখন পর্যন্ত পুরা জানি না। যদি জিজ্ঞাসা করা হয় নবীর দেশ কোথায়, মাতৃভূমি কোথায়, নবীর বাবার নাম কি, দাদার নাম কি, অনেক মাদ্রাসা ছাড়া অনেক স্টুডেন্টরা জেনারেল তারা বলতে পারবে না। অথচ নবীর জীবনী, নবীর ইতিহাস, নবীর পরিচয় একজন মুসলমান হিসাবে সবার আগে জানা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 1,23,999 জন নবী পাঠানোর পর সর্বশেষ নবী আপনার আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। তবে আল্লাহ শেষে পাঠানোর কারণে আল্লাহ মর্যাদা মোটেও কম দেয় নাই, কম দেয় নাই। আমার ভাইয়ের একটু উদাহরণ দিলে বুঝে আসবে। কোন সভায় ওই সবার প্রধান অতিথি তিনি সবার শেষে বক্তব্য দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সবার প্রধান অতিথির কথা শুরু থেকে সমস্ত বক্তারা প্রশংসা করতে থাকেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অমুক নেতা, অমুক নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সমস্ত নবীদের শেষে দুনিয়ার জমিনে পাঠাইলেন, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 104খানা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর মাধ্যমে আপনার আমার নবীর পরিচয় তুলে ধরছেন, পরিচয় তুলে ধরছেন। ও আমার পয়গম্বর,
আমি শেষে একজন নবী পাঠাবো, যিনি হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাত্র 25 জন নবীদের নাম আল্লাহ উল্লেখ করেছেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক তাদের নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। পুরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই 25 জন নবীদের নাম আল্লাহ তাআলা এইভাবে নাম ধরে ডাক দিছেন। কিন্তু যেই নবীর উপর কোরআন নাজিল হয়, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসাবে পাঠাইলেন, ওই নবীকে আল্লাহ একবারও ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ তাআলা নবীর শুরুতে যত জায়গায় নবীকে ডাক দিয়েছেন, নবীদের সম্বোধন করে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা নবীকে সূচনা সম্মান সূচক বাক্য দ্বারা আল্লাহ নবীর সম্মান বুলন্দ করে দিয়েছেন। শীতের দিনে নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। রিকশাওয়ালা হাইটা যায়, একজনে ডাকে, এই রিকশা, রিকশা এদিকে আসো। এই লোকটার নাম কি? রিকশা। কথা কয় না, রিকশা। এই জালমুড়ি, লোকটার নাম কি? জালমুড়ি। মানে উনি জালমুড়ি বিক্রি করে, এটা একটা সম্মান সূচক। রাস্তা বের হইলে আমরা রিকশাওয়ালাকে মামা ডাকি না? উনি কি আসলে আমার রক্তের মামা? এটা মহব্বতের নাম। আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসেন, অন্য নবীদেরকে নাম ধরে ডাক দিলেন ইয়া ইব্রাহিম, কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। যত জায়গায় আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা নবীর নাম নেয় নাই, তবে নবীর নাম যেখানে আল্লাহ নিছেন, সাথে সাথে নবীর নামের পাশে আল্লাহর নামটা যুক্ত করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যে মুসলমান দাবি করি, কলেমা ছাড়া, বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যায়? এই মুসলমানের কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। এ ভাই, বুঝে থাকলে বলেন তো, কেউ যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে? হবে? শুধু যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হবে? হবে না। আল্লাহর নামের সাথে নবীর নাম যখন সে নিবে, দিলের মধ্যে বিশ্বাস করবে আল্লাহ সত্য রব, নবী হচ্ছেন আল্লাহ তাআলার আখিরি নবী, এটা বলার সাথে সাথে, বিশ্বাসের সাথে সাথে একজন পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এই মর্যাদা দিয়েছেন কে? আমার ভাইরা, শুধু নবীর নামটা নিয়ে মুসলমান হলে হবে না। একজন মুসলমান গোটা জিন্দেগিটা আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী জিন্দেগি চালাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নামটা যুক্ত করে দিলেন। আমি খুতবার ভিতরে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় তার নামটা উল্লেখ করেছেন, নবীর নামের সাথে আল্লাহর নাম আল্লাহ যুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আল্লাহ তাআলা মুহাম্মদ নাম দেয় নাই, আল্লাহ তাআলা নামের সাথে রাসূলুল্লাহ ব্যবহার করলেন। কারণ আপনার আমার নবী এমন একজন দামি নবী, কালেমার মধ্যে আল্লাহ তাআলা নবীর নাম দিলেন, কোরআনের মধ্যে নবীর নাম দিলেন। এ ভাই, আপনি আমি যে আল্লাহকে ডাকি, আল্লাহর নাম স্মরণ করি নামাজের মধ্যে, আল্লাহ তাআলা ওই নামাজের মধ্যে নবীর নামটা দিয়ে দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর নাম নামাজের মধ্যে আছে না নাই? কি বলেন, আছে? আছে আল্লাহর নাম।
কলেমা পড়ার পর, কোরআন পড়ার পর নামাজের মধ্যে নবীর নাম, শুধু নবীর নামটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আল্লাহ তাআলা এই জগতের মধ্যে প্রত্যেকটা মানুষের কানে কানে নবীর নাম আল্লাহ তাআলা প্রচার করে দিছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আমরা যে দেখি এই যে পৃথিবী, এই পৃথিবীটা বিজ্ঞানীরা বলেন একটা গোল বৃত্তের মতো। আমরা দেখি পূর্ব দিক থেকে সূর্য ওঠে, সূর্য উঠলে আমাদের দেশে ফজরের আজান হয়। আবার যখন পশ্চিম আকাশে চলে যায় মাগরিবের আজান হয়। মাঝখানে সূর্যের বৃত্তের ঘোরার কারণে জোহরের আজান হয়, আসরের আজান হয়। কিন্তু না, এই সূর্যটা পৃথিবীর চতুর্প্রান্তে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। যখন যেই প্রান্তে ঘুরে, এই পৃথিবীর মধ্যে 286টা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মুসলমান আছি, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে মসজিদ আছি। প্রত্যেকটা মসজিদের মধ্যে 24টা ঘন্টা সূর্য ঘুরে ঘুরে, আর সূর্যের এই প্রদক্ষিণীতে প্রত্যেকটা দেশের মধ্যে মুসলমানরা মসজিদের মধ্যে আজান দেয়। আর এই আজানের মধ্যে 24টা ঘন্টা আপনার আমার নবীর নাম বাজতে থাকি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের ধ্বনি বাজে কি বাজে না? এ ভাইরা আমার, কেমন আমার দয়ার আল্লাহ, যে আল্লাহ তাআলা তার নামের সাথে নামটা যুক্ত করে দিলেন, কালেমার মধ্যে নবীর নামটা যুক্ত করে দিলেন। এ ভাই, আপনি আমি যে কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে মোট আরবি হরফ কয়টা? আরো জোরে বলেন। 29টা আরবি হরফ দিয়ে আল্লাহ তাআলা পুরা কোরআনটাকে সাজাইলেন। যদি এই আরবি 29টা হরফ দিয়ে যদি মিলাই, আপনার আমার নবীর প্রত্যেকটা অক্ষরের মধ্যে নাম পাওয়া যায়। যদি আপনি আলিফ দিয়া মিলান, আলিফে আহমদ, আমার নবী প্রশংসিত। যদি বা দিয়া মিলান, আমার নবী বাসির। যদি তা দিয়া মিলান, আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। যদি সা দিয়া মিলান, আমার নবী সাকিয়ে কাউসার। যদি আপনি জিম দিয়া মিলান, আমার নবী জামিল, সবচেয়ে সুন্দরী। যদি আপনি হা দিয়া মিলান, আমার নবী হামেদ, প্রশংসিত। যদি আপনি খ দিয়া মিলান, আমার নবী খতামুন নবিয়্যিন। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি ইয়া পর্যন্ত টান দেন, ইয়া যদি মিলান, ইয়াসিন, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলি আল্লাহু আকবার। আজানের মধ্যে নবীর নাম, কালেমার মধ্যে নবীর নাম, কোরআনের মধ্যে নবীর নাম। এই নামটা আল্লাহ তাআলা এত মধুর, আল্লাহ তাআলা এই মুহাম্মদ আহমদ নামটাকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। আমি শুরুতেই বলছি, মুসলমান আপনি আমি এমনিতেই দামি হই নাই, ওই নবীর বরকতে দুনিয়ার জমিনের মধ্যে আসছি। যার প্রমাণ সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিলেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। এই জান্নাত থেকে বাহির হওয়ার পর আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতেছে, মালিক, আয় আল্লাহ, ওই জান্নাতের মধ্যে বড় সুখে ছিলাম, বড় শান্তিতে মধ্যে ছিলাম। আয় মালিক,
শয়তানের একটা অসওয়াসার কারণে আল্লাহ জান্নাত থেকে তুমি বাহির করে দিয়েছো, তবে এই দুনিয়ার আলো বাতাস সহ্য হয় না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আদম আলাইহিস সালাম কোন রেওয়াতের মধ্যে আসছে 300 বছর, কোন রেওয়াতের মধ্যে আসছে 360 বছর কান্না করেছেন। এই 360 বছর কান্না করার পর আল্লাহর দরবারে তিনি যখন হাত তুলে বলে, মালিক আয় আল্লাহ, সর্বপ্রথম তুমি যখন আমার দেহের মধ্যে রুহু দিছ, ওই আরশের মধ্যে আমি তাকানোর পর একটা নাম দেখতে পাই। আয় আল্লাহ, ওই আরশের খুঁটির মধ্যে একটা নাম লেখা, তোমার নামের সাথে যুক্ত করা। আয় মালিক, আমার আগে তো তুমি আর কাউকে সৃষ্টি করো নাই, তোমার ওই নামের সাথে যেই নামটা তুমি লিখেছো নিশ্চয়ই তোমার বন্ধু হবে, তোমার ভালোবাসার প্রেমিক হবে। তোমার নামের সাথে তুমি যেই নামটা লিখে রাখছো, আয় আল্লাহ, ওই নামের উসিলায় তুমি আমার ভুলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম, যেই নামের উসিলায় দোয়া করেছো, যেই নামটা নিয়ে আমি আল্লাহর দরবারে তুমি হাত তুলেছো, হে আদম, তুমি কি জানো এই নামের ব্যক্তিটা কি, এই নামওয়ালাটা কি? যদি এই নামওয়ালার নাম নিয়ে যদি আমার কাছে তুমি আরো 300 বছর আগে যদি দোয়া চাইতা, আমি আল্লাহ আরো 360 বছর আগে তোমাকে মাফ করে দিতাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা ওই আরশের পায়ার মধ্যে যে নামটা আল্লাহর নামের সাথে যুক্ত করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত উজালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আদম যখন কাদামাটি মোর নবীজি খোদার রসুল, যাহার শানে দুরুদ পড়েন আল্লাহ তার ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, এমন একজন নবীর উম্মত, আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহব্বত করবি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, ওই উম্মত জান্নাতে যাইতে পারবে না যে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে না, মহব্বত করবে না। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনাকে কেমন মহব্বত করবে, কেমন ভালোবাসবি?
আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মত তার নিজের চাইতেও বেশি ভালো না বাসবি, যেই উম্মত তার পরিবারের চাইতে বেশি ভালো না বাসবি, যেই উম্মত তার মা বাবার চাইতে বেশি ভালো না বাসবে, ওই উম্মত কখনো সে জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। যেই উম্মত তার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, পরিবারের চাইতে নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই চাই, কিন্তু সুন্নত মানতে রাজি না। যদি এখন বলা হয় কারা কারা নবীর সাথে জান্নাতে যাইতে চান, হ্যাঁ এক পায়ে রাজি আছি। যদি বলি ভাই নবীর সুন্নতটা একটু ধারণ করেন মাথার মধ্যে, গায়ের মধ্যে, মুখের মধ্যে, সম্ভব না। মরার আগে বুড়া হইয়া লই তারপরে, কি বলেন আছে না নাই? এজন্য আমার ভাইরা, নবীকে মহব্বত ছাড়া আল্লাহর জান্নাতে ঢোকা সম্ভব হবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার সুন্নাতকে মহব্বত করবে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। অতএব নবীর সাথে জান্নাতে যাইতে হইলে সুন্নাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইরা, আমি শুরুতে খুতবার ভিতরে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, নবীকে পাঠাইছেন সর্বশেষ নবী হিসাবে, খাতামুন নবীন। নবী বলেন না নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, তবে আমার পরে আর কোনো নবী আসবে না, নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মর্যাদাকে এত বুলন্দ করে দিয়েছেন, যেই জায়গায় আল্লাহর নাম নেওয়া হয় ওই জায়গায় নবীর নাম নিতে হয়। আল্লাহর হাবিব বলেন কলেমার মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে নবীর নাম, আজানের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। ও মুসলমান, যেই জান্নাতের খুঁটির মধ্যে, প্রত্যেকটা গাছের মধ্যে, প্রত্যেকটা পাতার মধ্যে, প্রত্যেকটা হুরের কপালের মধ্যে আল্লাহর নামের সাথে আপনার আমার নবীর নাম। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যখন কেউ কোনো দোয়া করবে আল্লাহর দরবারে ক্ষমা চাবে, ওই দোয়ার শুরুতে যখন তোমার নবীর নামটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। দোয়ার মধ্যে, যেই দোয়ার মধ্যে দুরূদ থাকে না, যেই দোয়ার শুরুতে দুরূদ পড়া হয় না, আল্লাহর হাবিব বলেন ওই দোয়াটা 7 আসমানের উপরে গিয়া ঝুলতে থাকে, আরশের নিচে গিয়া আল্লাহর দরবারে পুষতে চায় না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কেন যাও না? বলে এই দোয়ার মধ্যে নবীর নাম নেওয়া হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, প্রত্যেকটা দোয়ার শুরুতে কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া, কারণ যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে চাওয়া হয়, আল্লাহ তাআলা এই দোয়াটা সাথে সাথে কবুল করে নেন। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় একটা ভুল করে তিনি কান্না করেছেন 350 বছর। আজকে আপনি আমি নবীর উম্মত, নবীর আশেক, নবীর ভালোবাসার দাবিদার, ওই নবীর সুন্নত মানি, নবীর আদর্শ মানি। আজকে আপনার আমার জীবনে টুকিটাকি গুনার জন্য আল্লাহর দরবারে যদি নবীর নামের উসিলায় দোয়া করি, আদম আলাইহিস সালামের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, অপরাধ যদি ক্ষমা করে দেয়, আমাদের বিশ্বাস আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ বান্দার ওসিলা খুশ করেন, বান্দা চাও, আমি আল্লাহর দরবারে চাইতে দেরি আছে, মাফ করতে দেরি করি না। ও মুসলমান, আমি খুতবার ভিতরে শুরুতেই বলেছি, আপনি আমি কেমন নবীর উম্মত?
যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ যদি আমাদেরকে আখির নবীর উম্মত বানাইতেন আরো দামি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা একজন নবীর দোয়াকে কবুল করেছেন, জোরে বলি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, মালিক তো আমাকে পয়গম্বর বানাইছো, আয় আল্লাহ, তবে তোমার আখির নবীর মর্যাদা, আখির নবীর উম্মতের মর্যাদা এত বেশি, এত বেশি। আয় মালিক, যদি আমাকে তুমি আখির নবীর উম্মত হওয়ার যদি তৌফিক দিতা, আমি ওই নবীর উম্মত হইয়া আরো ধন্য আমি লাভ করতাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এজন্য ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তবে নবী হিসাবে না, আখির নবীর উম্মত হিসাবে। জোরে বলি আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? যে যাকে চিনে সে তাকে মানে। আমার ভাইরা, ওই নবীর আগমনের মাস এই রবিউল আউয়াল মাস। জোরে বলি আল্লাহু আকবার। নবীর আগমনের মাস, কতটা দামি! যেই নবীর জন্য অসংখ্য নবীরা দোয়া করেছেন উম্মত হওয়ার জন্য, সাক্ষাৎ নেওয়ার জন্য, যেই নবীর জন্য অসংখ্য নবীরা দোয়া করেছেন, নবীর প্রশংসা করছেন, কিন্তু কোনো নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা পাঠায় নাই, কোনো নবীর সাথে জমিনে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ তাআলা ওই নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন। ওই নবীর আগমনের মাস এই রবিউল আউয়াল মাস। অতএব রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব হচ্ছে কমপক্ষে নবীর জীবনী আলোচনা করে নবীর আদর্শ গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসুন, এখন বর্তমান সফর মাসের শেষ প্রান্তে সামনে আসতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বের জমিনে নবীর আগমনে খুশি হইয়া সিরাত কনফারেন্স, মিলাদ কনফারেন্স, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল। তবে সমাজের মধ্যে এখন ফিতনা শুরু হয়েছে, বলে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা বিদআত। কি আছে? আছে? আপনাদের এখানে মনে হয় নাই, অনেক জায়গায় আছে। বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে অনেক জায়গায় বলে মিলাদুন নবী পালন করা যাবে না, তবে সিরাতুন নবী হইলে আসি। আমি আপনাদেরকে খুব সহজভাবে বলতে চাই, মিলাদ ও যার, সিরাতও তার। নবী অর্থ নবী, মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত, ঈদ অর্থ খুশি, ঈদে মিলাদুন নবী। আমার ভাইরা, এখানে অনেক শিক্ষিতরা আছেন, জেনারেল শিক্ষিত, মাদ্রাসা অনেক ওলামায়ে কেরাম, ভুল হলে আমাকে ধরাই দিবেন। ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ অর্থ কি? কি কোনো সন্দেহ আছে? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, নবী অর্থ নবী। ঈদে মিলাদুন নবী যদি এটা বাংলা অর্থ করেন, নবীর জন্মে খুশি। কেউ যদি নবীর জন্মে খুশি হয়, এটা বিদআত হতে পারে? কি বলেন, পারে? বরং কেউ যদি বলে ঈদে মিলাদুন নবী, এটা বলা যাবে না, এটা পালন করা যাবে না, আমি মনে করি সে এখনও সঠিক অর্থটা বুঝতে পারে নাই। তবে আমরা মিলাদুন নবীও যার, সিরাতুন নবীও তার। মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জীবনী আলোচনা করা। মিলাদের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সিরাতের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাই, নবীর নবুয়াত থেকে মৃত্যু পর্যন্ত। অতএব মিলাদুন নবীও হবে, সিরাতুন নবীও হবে, কারণ জন্ম যার, মৃত্যুও তার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা নবীর জীবনীটা হচ্ছে একজন মুমিনের জন্য আদর্শ। জোরে বলে আল্লাহু আকবার। ওই নবীর আলোচনা, ওই নবীর জীবনী যত আমরা শুনব, যত আলোচনা করব, তত আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে, আমাদের ভিতরে সুন্নাত নবীর আদর্শ আরও পরিপূর্ণ হবে। জোরে বলে আল্লাহু আকবার।